আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আপনারা জানেন আমরা ওমাইস টিউটোরিয়াল আপনাদের জন্য এইচএসসি ইকোনমিক্স প্রথম অধ্যায়ের অলরেডি চারটা লেকচার কমপ্লিট করে ফেলেছি। আজকে এই অধ্যায়ের শেষ লেকচার নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, আপনাদের ওমায়ের ভাইয়া। তো আপনারা জানেন আমাদের ওমাইস টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়মিত ফ্রি ক্লাসের ব্যবস্থা করছে। এসএসসি বলেন, এইচএসসি বলেন, যারা আমাদের এই 4টি ক্লাস করেননি, অর্থাৎ ইকোনমিক্স 5 চ্যাপ্টারে 4টি ক্লাস করেননি, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ওমাইস টিউটোরিয়াল এইচএসসি এবং অথবা আমাদের ফেসবুক পেজ ওমাইস টিউটোরিয়ালে তোমরা যদি একটু ভিডিওতে যাও সেখানে দেখতে পারবা প্লেলিস্ট আকারে সাজানো আছে প্রত্যেকটা ভিডিও। তো কথা আমি আর বাড়াবো না, আমরা চলে যাব আজকের আমাদের ইকোনমিক্স চ্যাপ্টার 1-এর লেকচার নাম্বার 5 হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকে একটু দেখবো আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা কয় ধরনের রয়েছে সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। দেখো, আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্থনীতি ভাষায় বলা হচ্ছে 4 ধরনের, মানে আমাদের অর্থনীতিতে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে। কয় ধরনের? 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে। কয় ধরনের স্যার? 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে। অর্থাৎ আমাদের অর্থনীতিতে যদি তোমাকে প্রশ্ন করা হয় স্যার কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, তুমি নির্দ্বিধায় বলে দিবে 4 ধরনের অর্থনীতি রয়েছে। ক্লিয়ার? আসো এবার আমরা একটু দেখব আমাদের এই 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থাগুলো কি কি। প্রথমে আমরা যদি 1 নাম্বারটা বলি, সেটা হচ্ছে আমাদের ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। কি? ধনতান্ত্রিক ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। প্রথম নাম্বারটা আমরা কি বলেছিলাম? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে 4 ধরনের অর্থ ব্যবস্থার মধ্যে আমরা কি প্রথম নাম্বারটা বলতে পারবো? আমাদের প্রথম নাম্বারটা রয়েছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এবং আমরা যদি 2 নাম্বার একটু যদি খেয়াল লক্ষ্য করি হোয়াইট বোর্ডের দিকে, তাহলে আমরা দেখতে পাই আমাদের 2 নাম্বার যে অর্থনৈতিক ব্যবস্থাটা রয়েছে, অর্থাৎ 2 নাম্বার যে অর্থনৈতিক ব্যবস্থাটা রয়েছে সেটার নাম কি স্যার? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। স্যার কি তান্ত্রিক? সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। আমি পুরো লাইন লিখতেছি না, জাস্ট একটু কোন তান্ত্রিক সেটা লিখে দিচ্ছি। এবং আমরা যদি হোয়াইট বোর্ডে আবার লক্ষ্য করে 3 নাম্বার আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থাটা রয়েছে, অর্থাৎ সেটার নাম যদি আমরা উল্লেখ করি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। স্যার কি? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। একদম। আমরা যদি আমাদের লাস্ট অর্থাৎ 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে যদি 4 নাম্বারটা কি আমাদেরকে পরীক্ষা জিজ্ঞেস করা হয়, আপনি বলবেন কি? ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একবার রিক্যাপ করি যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রথম নম্বরের 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে। তাহলে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে? অফকোর্স তুমি বলবা 4 ধরনের। কি কি? তা যদি আমরা একটু মুখে মুখে রিক্যাপ করি, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, আপনার মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার আসুন আমরা একটু করে দেখব এর ডেফিনেশনগুলো কি, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, আপনার সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, এবং ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা একটু লক্ষ্য করি। আমরা প্রত্যেকটা ডেফিনেশনের যে প্রত্যেকটা ব্যবস্থার অর্থনৈতিক ব্যবস্থার আমরা সংজ্ঞাগুলো একটু দেখবো। আমরা প্রথম নাম্বার দেখতে পাচ্ছি আমাদের ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। আমরা যদি একটু আমাদের ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলি, আমাদের ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলা হয়েছে? প্রথম নাম্বার তোমাকে যদি লিখতে হবে, তোমাকে একটা এমসিকিউতে আসতে পারে যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার
অন্য নাম কি? ধনতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থার অন্য নাম কি? আপনি একদম নির্দ্বিধায় বলবেন, আপনি একদম নির্দ্বিধায় কি বলবেন? আর একটা আমাদের যে একে অন্য ভাষায় বলা হয় সেটা হচ্ছে পুঁজিবাদী। সেটা কি বলা হয়? পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাও বলা হয়। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাও বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, বোর্ডের দিকে বলা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার অন্য নাম কি? আপনি এক কথায় নির্দ্বিধায় বলে দিবেন পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। আসুন এবার আমরা একটু করে সংজ্ঞাটা লিখি, কেমন? আমরা একটু সংজ্ঞাটা লিখি, অর্থাৎ সংজ্ঞাটা লিখি। আসুন, বলা হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি মালিকানা বিদ্যমান, কি মালিকানা? ব্যক্তি মালিকানা বিদ্যমান, তাকে আমরা কি বলবো? ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বলবো। তাকে আমরা একটু লিখে ফেলেন আমার সাথে সাথে, তাকে আমরা ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো। যদি পরীক্ষায় লিখ আসে যে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞাটা লিখো, তাহলে তুমি কি এই সংজ্ঞাটা লিখে দিতে পারবা? অর্থাৎ যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি মালিকানা বিদ্যমান। তোমাকে বুঝতে হবে এখানে ধনতান্ত্রিক মানে কি। তুমি এক কথায় যদি এমসিকিউতে আসে ধনতান্ত্রিক মানে ব্যক্তি মালিকানা বিদ্যমান, অর্থাৎ এখানে ব্যক্তি মালিকানা বিদ্যমান এক আলাদা আলাদাভাবে প্রত্যেকজন ব্যক্তি চাষাবাদ করবে বা অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করবে। তাহলে কি আমরা বলতে পারি যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি মালিকানা বিদ্যমান তাকে আমরা ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বলবো। তাহলে আমরা একটু সুন্দর করে শর্টকাটে দেখে লিখি, যদি মনে রাখার জন্য আর কি। ধনতান্ত্রিক ইকুয়াল ব্যক্তি মালিকানা, ইকুয়াল কি? ব্যক্তি মালিকানা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করে বুঝতে পারছো যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা মানে কি। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা মানে হচ্ছে ব্যক্তি মালিকানা বিদ্যমান। আসো আমরা আমাদের নেক্সট টপিক অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে সেটা একটু আমরা দেখব। স্যার, তোমরা আমাকে একটা জিনিস এই মুহূর্তে প্রশ্ন করতে পারো যে স্যার আপনি আমাদেরকে কি বৈশিষ্ট্যগুলো শিখাবেন না, যে গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য বা আদারওয়াইজ তোমার প্রত্যেকটা অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কী কী? অবশ্যই তোমাদেরকে আমরা শিখাবো, বাট আমরা সংজ্ঞাটা লিখে দিব আজকে ক্লাসে, এবং পরবর্তী কোনো ভিডিওতে আমরা বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। কারণ বৈশিষ্ট্যগুলো টেক্সট বইয়ে আছে, তুমি যদি একবার রিভাইজ করো তাহলে ওগুলো পারবা, বা একবার রিডিং দিলেই তোমার জন্য এনাফ। তা আমরা সংজ্ঞাগুলো লিখে তোমাদের টাইম ওয়েস্ট করতে, বৈশিষ্ট্যগুলো লিখে তোমাদের টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। আসো আমরা একটু দেখি এবার আমাদের 2 নম্বর যে বৈশিষ্ট্য, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা শেষ। আমরা এখন শিখব আমাদের সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আসো আমরা এখন যেটা শিখবো সেটা হলো ধনতান্ত্রিক শেষ আমাদের, আমরা এখন শিখবো হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। অর্থাৎ আমরা এখন দেখতে পাচ্ছি আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো, প্রিয় শিক্ষার্থীরা, সেটা হলো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এখন তোমাকে যদি পরীক্ষা জিজ্ঞেস করা হয় যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি, তোমাকে অবশ্যই জানতে হবে। তাহলে আসো প্রথমে তোমার পরীক্ষার মধ্যে একটা জিনিস আসবে, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বা সমাজতান্ত্রিক
অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা অন্য নামে কিভাবে উল্লেখিত করতে পারি? তাহলে যদি পরীক্ষায় আসে একে আমরা অন্য নামে কিভাবে বলতে পারি? নির্দেশমূলক 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 অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। তাহলে আমরা যদি একটু প্রিয় শিক্ষার্থীরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করেন, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে অন্য নাম কি বলা হয়? দেখতেই পাচ্ছি আমরা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। তাহলে আসো আমরা একটু এবার তার সংজ্ঞাটা লিখি যে নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা সংজ্ঞাটা কি বা এটা আমরা কিভাবে বুঝবো। আসো, যে অর্থনৈতিক ব্যবস্থায় যে অর্থনৈতিক ব্যবস্থায় যৌথ মালিকানা বা রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান, কি বলা হয়েছে? যৌথ বা রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান, কি রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান তাকে আমরা কি বলবো? সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা বলবো। তাহলে স্যার হোয়াইট বোর্ডের দিকে একটু লক্ষ্য করো, আমাদেরকে বলা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কি। প্রথমে আমরা জানি এর অন্য নাম হচ্ছে কি স্যার? নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে একটু হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো, কাকে বলে সেটা একটু আমরা দেখি, অর্থাৎ এর ডেফিনিশনটা দেখি। আসলে বলা হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থায়, কি বলা হয়েছে স্যার? যে অর্থনৈতিক ব্যবস্থায় কি কি বিদ্যমান? একটা হচ্ছে যৌথ অবা রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান। তাহলে আপনাকে প্রথমে জানতে হবে যৌথ মানে কি। যৌথ মানে কি? যখন আপনারা ধরেন আপনি এখন যদি একা, সেটাকে আমরা বলবো কি? ধনতান্ত্রিক। যখন আমরা কয়েকজন মিলে এই যে ধরেন ওমাইস টিউটোরিয়াল একটা কোচিং সেন্টার বা শিক্ষামূলক প্রতিষ্ঠান, যেখানে আমরা অনেক টিচার মিলে কি করি? প্রতিষ্ঠানে ক্লাস নিয়ে থাকে। তার মানে কি? এখানে যৌথভাবে সবাই মিলে আমরা কি করি? কোচিংটা পরিচালনা করি। বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা? আসো এবার, তাহলে বলা হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থা যৌথ এবং রাষ্ট্রীয় মানে কি? আপনার সরকার যখন এই অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালনা করবে বা মালিকানা বিদ্যমান তাকে আমরা কি বলবো? সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা বলবো। তার মানে আমরা এখান থেকে বলতে পারতেছি সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিকে কোন কোন মালিকানা বিদ্যমান? সমাজতান্ত্রিকে অবশ্যই একটা হচ্ছে যৌথ মালিকানা বিদ্যমান, একটা কি যৌথ মালিকানা বিদ্যমান, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান। তাহলে বুঝতে পেরেছেন, এটা হয়তো বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হয় যৌথ মালিকানা থাকবে, না হয় রাষ্ট্রীয় মালিকানা থাকবে। এই যে বা দেওয়ার মানে যৌথ বা রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান, যে কোনো একটাই থাকতে পারে। আপনারা কি বুঝতে পেরেছেন? আসুন এবার আমরা চলে যাব আমাদের 3 নাম্বার বৈশিষ্ট্য, অর্থাৎ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে। আসো আমরা এগুলো মুছে দিই। তোমাদের আশা করে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারতেছো আমাদের পড়াগুলো। আসো, নির্দেশমূলক শেষ না আমাদের এখন? আসো, আমরা কিন্তু প্রিয় শিক্ষার্থীরা চেষ্টা করি সবসময় তোমাদেরকে বেস্ট ওয়েতে বুঝিয়ে দেওয়ার। ফ্রি ক্লাস বলে আমরা কখনো এখানে অবহেলার কোনো সুযোগ নেই, বিন্দু পরিমাণ আমাদের কোনো টিচারের সুযোগ নেই আপনাদেরকে অবহেলা করার। এবং আপনাদেরকে একটা আমরা আপডেট দিয়ে জানিয়ে দিতে চাই, আমরা ইকোনমিক্স 5 চ্যাপ্টার করানোর পর আমরা ইনশাল্লাহ আমি আপনাদের ওমায়ের ভাইয়া আপনাদের জন্য সিভিক্সের ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে? তো
প্রত্যেকটা নতুন নতুন ভিডিও দেখতে, নতুন নতুন এইচএসসি ক্লাস দেখতে, এবং আপনার যদি ছোট ভাই বোন থাকে তাদেরকে বলবেন এসএসসি ক্লাস দেখার জন্য আমাদের ওমাইস টিউটোরিয়াল এসএসসি অথবা ওমাইস টিউটোরিয়াল এসএসসি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য, অথবা আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখার জন্য। যে কোনো মুহূর্তে নতুন নতুন আপডেট চলে আসবে আপনার সামনে। আসুন আমরা আবার মিশ্র অর্থনীতি ব্যবস্থা নিয়ে আলোচনা করি। তাহলে আমরা এখন কি নিয়ে আলোচনা করব? মিশ্র অর্থনীতি ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আমাদের একটু জায়গা বেশি যাচ্ছে না, এটিকে করি। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা নিয়ে এখন ইতিমধ্যে আলোচনা করব সেটা হচ্ছে মিশ্র অর্থনীতি ব্যবস্থা। অর্থাৎ মিশ্র অর্থনীতি ব্যবস্থা যদি আমরা একটা সংজ্ঞাটা লিখতে যাই, লিখতে হবে যে অর্থনৈতিক ব্যবস্থায়, অর্থাৎ যে অর্থনৈতিক ব্যবস্থায় কি হবে, ব্যবস্থা না লিখে আমরা যে অর্থনৈতিক ব্যবস্থা ধনতান্ত্রিক এবং কিসের সমাজতান্ত্রিক, ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দুর্বলতা পরিত্যাগ করে, দুর্বলতা অর্থাৎ যে অর্থনৈতিক ব্যবস্থা ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দুর্বলতা প্রয়োগ করে শুধুমাত্র তার গুণগুলো গ্রহণ করে তাকে আমরা কি বলবো? গুণগুলো গ্রহণ করে তাকে আমরা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলবো। তাকে আমরা কি বলবো? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলবো। অর্থাৎ বলা হচ্ছে, স্যার একটু হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করুন, আমরা ইতিমধ্যে শেষ করেছি আমাদের ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। আমরা এখন লক্ষ্য করব আমাদের 3 নম্বর অর্থনৈতিক ব্যবস্থা, যেটাকে আমরা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে থাকি। কি অর্থব্যবস্থা স্যার? মিশ্র অর্থব্যবস্থা। আসলে আমরা একটু লক্ষ্য করি, বলা হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থায় ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থাৎ পূর্বের দুইটা অর্থব্যবস্থার দুর্বলতা প্রয়োগ কি করে, এটা একটু মাথায় রাখবা, দুর্বলতা পরিত্যাগ করে শুধুমাত্র তার গুণ অর্থাৎ তার ভালো দিকগুলো গ্রহণ করে নতুন একটা অর্থব্যবস্থা গঠন করে, তাকে আমরা কি বলবো? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলবো। অর্থাৎ এই যখন আমরা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার কথা বলবো, আপনাকে মাথায় রাখতে হবে সে কি ধনতান্ত্রিক, একটা কি সমাজতান্ত্রিক। এই দুটা অর্থব্যবস্থার কি পরিত্যাগ করবে? দুর্বলতা আমি সুন্দর করে লিখে দিচ্ছি, কেমন? দুর্বলতা ক্রস, অর্থাৎ দুর্বলতাগুলো গ্রহণ করবে না, গ্রহণ করবে কি? এর গুলা। বুঝতে পারছো তার মানে কি? আমি দেখাই, দাঁড়াও আমাদেরকে। অর্থাৎ আমি এখানে বোঝাচ্ছি, এই কথাটা তারা বুঝে না, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার দুর্বলতাগুলা পরিত্যাগ করবে, অর্থাৎ অ্যাভয়েড করে চলবে, জাস্ট গ্রহণ করবে কি? তার গুণগুলাকে গ্রহণ করবে। এই যে নতুন গুণগুলো গ্রহণ করে যে অর্থব্যবস্থাটা গড়ে উঠবে সেটাকে আমরা কি বলবো? আপনার মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলবো। আর একটা জিনিস মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় মাথায় রাখবেন, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় সবসময় সরকারি এবং বেসরকারি মালিকানা উভয় বিদ্যমান। আমি একটু নিচে লিখে দিই, কেমন? অর্থাৎ এই অর্থব্যবস্থায়
একটা হচ্ছে সরকারি, আরটা হচ্ছে বেসরকারি। উভয় মালিকানার দেখে কি থাকে প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এবার তোমাদের এই যেহেতু তোমাদের মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটা তোমাদেরকে বোঝানো শেষ, আমরা এবার চলে যাব আমাদের 4 নাম্বার স্টেপ ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমি হোয়াইট বোর্ডটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, ডোন্ট মাইন্ড। আমি চেষ্টা করছি তোমাদেরকে বেস্ট ওয়েতে বোঝানোর জন্য, বাকিটা তোমাদের উপর ডিপেন্ড যে তোমরা কতটুকু বুঝতে পারতেছো। আসো আমি এবার যেটা তোমাদেরকে লাস্ট একদম টপিক, সেটা হচ্ছে তোমাদের ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা কি। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আমরা একটু আলোচনা করব যে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাটা কাকে বলে। আসো আমরা একটু লক্ষ্য করি, আমরা একটু তার ডেফিনেশন বা তার সংজ্ঞাটা একটু নিয়ে আলোচনা করি, তাহলে দেখবে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারতেছো। অর্থাৎ বলা হচ্ছে যে অর্থ ব্যবস্থা ইসলামী শরিয়া মোতাবেক, ইসলামী শরিয়া মোতাবেক, অর্থাৎ যে অর্থ ব্যবস্থা ইসলামী শরিয়া মোতাবেক কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহ আলোকে পরিচালিত হয়, তাকে আমরা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বলবো। তাকে আমরা কি বলবো? ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বলবো। চলো, এখন তোমরা নিশ্চয়ই হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করেছো যে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, সেই সংজ্ঞাটা আমরা লিখে দিয়েছি। অর্থাৎ হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পাই বলা হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থা ইসলামী শরিয়া মোতাবেক। তার মানে এখানে কোন শরিয়াতের ভিত্তিতে এই অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালিত হবে। অর্থাৎ দেখতে পাচ্ছি যে অর্থ ব্যবস্থা ইসলামী শরিয়া মোতাবেক, কোন মোতাবেক? ইসলামী শরিয়া মোতাবেক কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত হয়, তাকে আমরা কি বলবো? ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বলবো। অর্থাৎ ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা অন্য সবগুলা অর্থনৈতিক ব্যবস্থা থেকে ভিন্ন। ফার্স্ট অফ অল এখানে মনে রাখতে হবে এই অর্থ ব্যবস্থায় কি হারাম? এই অর্থ ব্যবস্থায় সুদ নিষিদ্ধ। তাহলে আমরা কি বলতে পারলাম? এই অর্থ ব্যবস্থা কি নিষিদ্ধ? সুদ নিষিদ্ধ। অর্থাৎ বাকি তিনটা অর্থনৈতিক ব্যবস্থায় সুদ বিদ্যমান থাকলেও এই অর্থ ব্যবস্থায় সুদ একদম নিষিদ্ধ। তারপর আমরা যদি একটু ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাকে যদি একটু ভেঙে লিখি, ইসলামী, আমি জাস্ট ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাটা লিখলাম, অর্থনৈতিক ব্যবস্থা, অবধি মানে অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ এটা প্রথমত কোন শরিয়া মানবে? ইসলামী শরিয়া। যেমন এটা কিসের ভিত্তিতে হবে? কোরআন ও সুন্নাহর ভিত্তিতে। বুঝতে পেরেছ? অর্থাৎ এই অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালিত হবে ইসলামী অর্থ শরিয়া মোতাবেক এবং কোরআন সুন্নাহর আলোকে। অর্থাৎ যখন ইসলামী শরিয়া মোতাবেক এবং কোরআন সুন্নাহর আলোকে অর্থ ব্যবস্থাটা পরিচালিত হবে, তখন তাকে আমরা কি বলবো? ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে আমাদের 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার চলে যাব আমাদের এই প্রথম অধ্যায়ের লাস্ট টপিক, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি নিয়ে। আমরা কি নিয়ে আলোচনা করব? ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি তোমাদের সামনে একটু আলোচনা করব। আসো প্রিয় শিক্ষার্থীরা,
আমরা একটু তোমাদের সামনে বেস্টিক এবং সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ দেখতে পাচ্ছি অর্থনীতি আরও দুই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, সেটা একটা হচ্ছে বেস্টিক অর্থনীতি আর একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। আমরা একটু আলোচনা করব বেস্টিক অর্থনীতি নিয়ে। বেস্টিক অর্থনীতি, প্রথমে আমরা একটু বেস্টিক অর্থনীতি নিয়ে কথা বলি, কেমন? অর্থাৎ বেস্টিক অর্থনীতি কি? আমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পাই বেস্টিক অর্থনীতি যদি কি জিজ্ঞেস করা হয় তোমাকে বলতে হবে প্রথমে বেস্টিক অর্থনীতির অর্থ কি সেটা জানতে হবে। আমরা দেখতে পাচ্ছি বেস্টিককে দুইটা শব্দে বিভক্ত, একটা হচ্ছে তোমার একটা হচ্ছে মাইক্রো এবং একটা হচ্ছে মাইক্রোস। আমি একটু লিখতেছি তাদেরকে বোঝা যাচ্ছে, ওয়েট। একটা হচ্ছে তোমার মাইক্রো আর একটা হচ্ছে মাইক্রোস, মাইক্রো এবং মাইক্রোস দেখতে পাচ্ছ। অর্থাৎ একটা মাইক্রো আর একটা হচ্ছে কি মাইক্রোস। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ বেস্টিক এবং সামষ্টিক অর্থনীতি। তার মধ্যে বেস্টিক অর্থনীতি দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মাইক্রো একটা হচ্ছে মাইক্রোস। তার মানে কি, এটা হচ্ছে মাইক্রো শব্দটা হচ্ছে ইংরেজি শব্দ, এটা কোন শব্দ? ইংরেজি। এবং যে মাইক্রোস দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার গ্রিক শব্দ। অর্থাৎ বেস্টিক অর্থনীতিকে দুইটা আমরা ইংলিশ শব্দে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে মাইক্রো একটা হচ্ছে মাইক্রোস। মাইক্রো আর মাইক্রো এবং মাইক্রোস দুইটার অর্থ কিন্তু সেম, দুইটার অর্থ কি সেম। অর্থাৎ দুইটার অর্থ যদি আমরা যদি একটু বলি, আমরা যদি দুইটার অর্থ একটু বলি, আমি যদি দুইটার অর্থ এভাবে নিই, দুটার অর্থ যদি এভাবে লিখি, অর্থাৎ মাইক্রো এবং মাইক্রোস দুইটার অর্থ যদি আমি ভেঙে লিখি, তার মানে দুইটার অর্থ হচ্ছে অতি ক্ষুদ্র। অতি ক্ষুদ্র। দেখতে পাচ্ছ তোমরা কি হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ ক্লিয়ার ভাবে? তোমরা কি হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ? আসো এবার আমরা একটু তোমাদেরকে আলোচনা করি যে এবার বেস্টিক অর্থনীতি কাকে বলবে সেটা একটু আমরা লিখে দিই, কেমন? অর্থাৎ এই অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক প্রতিটি এককের আচরণ, প্রতিটি এককের আচরণ কি করা হয়? প্রতিটি এককের আচরণ ও কার্যকলাপ ও পৃথকভাবে কি করা হয়? আলোচনা করা হয়। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বেস্টিক। এটা কি দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে? একটু ছোট হলে লেখা একটু কি লক্ষ্য করো। তাকে আমরা বেস্টিক অর্থনীতি বলবো। বেস্টিক অর্থনীতি বলবো। স্যার আমি বুঝিয়ে দিচ্ছি, বলা হচ্ছে এই অর্থনৈতিক ব্যবস্থায় এটা প্রতিটা এককের আচরণ কিভাবে করা হবে? পৃথকভাবে আলোচনা করা হবে। অর্থাৎ বেস্টিক অর্থনীতি হচ্ছে চ্যাপ্টার 1 থেকে 8 পর্যন্ত বেস্টিক অর্থনীতি বিদ্যমান। অর্থাৎ এখানে প্রত্যেকটা জিনিস আলাদা সম্পূর্ণ আলাদাভাবে আলোচনা করা হয়েছে। আর আমাদের সামষ্টিক অর্থনীতি হচ্ছে জাস্ট নবম এবং দশম অধ্যায় অর্থনীতির, এই দুইটা সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করা হয়েছে। বুঝতে পারছো? পরীক্ষা অনেক সময় দিয়েও দিতে পারে, বাট না আসার সম্ভাবনা বেশি। যে চ্যাপ্টার 1 থেকে 8 হচ্ছে বেস্টিক অর্থনীতি, অর্থাৎ প্রত্যেকটা সেক্টর আলাদাভাবে আলোচনা করা হয়েছে। আর নবম দশম দুইটা চ্যাপ্টার ডিটেলসে আলোচনা করা হয়েছে। একদম আমাদের লাস্ট টপিক সামষ্টিক অর্থনীতি। আমাদের এটার মাধ্যমে আমাদের অর্থনীতি ব্যবস্থা আজকে শেষ। আমাদের প্রথম অধ্যায়ের যাত্রা সম্পূর্ণভাবে শেষ। আসলে জাস্ট আমাদের 1 মিনিট লাগতে পারে এই বিষয়টা শেষ করে দিতে। সামষ্টিক অর্থনীতি নিয়ে কথা বললে আমাদের শেষ। অর্থাৎ বেস্টিক অর্থনীতির বিপরীত হচ্ছে সামষ্টিক অর্থনীতি। বেস্টিক অর্থনীতির বিপরীত কি? সামষ্টিক অর্থনীতি যদি আমি প্রথমে যদি আমি সামষ্টিক অর্থনীতিকে একটু বিভক্ত করি, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার ম্যাক্রো এবং ম্যাক্রোস নিয়ে বিভক্ত। একটা কি? একটা ম্যাক্রো আর একটা হচ্ছে ম্যাক্রোস। একটা কি? ম্যাক্রো আর একটা হচ্ছে ম্যাক্রোস। অর্থাৎ ম্যাক্রো এবং ম্যাক্রোস নিয়ে সামষ্টিক অর্থনীতি বিদ্যমান। ম্যাক্রো হচ্ছে ইংরেজি শব্দ। ম্যাক্রো কি?
ইংরেজি শব্দ, এবং ম্যাক্রোস হচ্ছে গ্রিক শব্দ। ম্যাক্রোস কি? গ্রিক শব্দ। তাহলে তোমাকে যদি পরীক্ষায় আসে ম্যাক্রো এবং ম্যাক্রোসের বাংলা কি, ম্যাক্রো বাংলা অর্থ কি, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে তোমার সামগ্রিক। এর অর্থ কি? সামগ্রিক, অর্থাৎ পুরা সব কিছু নিয়ে আলোচনা করবে। আসে এবার আমরা সংজ্ঞায় চলে যাই, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব যেটা কাকে বলে। অর্থাৎ এই অর্থব্যবস্থায় অর্থনীতির প্রতিটা বিষয়কে প্রতিটা হবে না 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 সব বিষয়কে সামগ্রিকভাবে কি করা হয়? সামগ্রিকভাবে আলোচনা করা হয়। তাকে আমরা কি বলবো? তাকে আমরা সামষ্টিক অর্থনীতি বলবো। আসো প্রিয় শিক্ষার্থীরা, একদম লাস্ট টপিকটা একটু সুন্দরভাবে বুঝিয়ে দিই তোমাদেরকে। বলা হচ্ছে যে অর্থনীতি ব্যবস্থায় সব বিষয়কে, অর্থাৎ অর্থনীতির অল বিষয়কে সামগ্রিকভাবে আলোচনা করা হয়েছে। সামগ্রিকভাবে মানে কি? অর্থাৎ সমষ্টিভাবে। সমষ্টিক অর্থনীতি মানে এখানে দেখতেই পাচ্ছ তোমরা, সামষ্টিক শব্দটা দেখতে বুঝতে পারছো যে এখানে সমষ্টি, অর্থাৎ অনেকগুলো অর্থনীতির যত ব্যবস্থা আছে সবগুলোকে সামগ্রিকভাবে আলোচনা করা হবে। তখন আমরা তাকে কি বলবো? তোমার সামষ্টিক অর্থনীতি বলবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই আমরা আমাদের প্রথম অধ্যায় শেষ করে ফেলেছি। ভিডিওটা একটু লং ছিল, যার জন্য তোমরা মনে কষ্ট পেলেও কিছু করার নেই। তোমাদের যদি আমরা ফ্রি ক্লাসের মতো পড়াইতাম তাহলে আমরা এতটুকু ডিটেলসে পড়াইতাম না। তোমাদেরকে আমরা পেইড বেসের মতো করে পড়াচ্ছি প্রত্যেকটা ডিটেলস। যারা আমাদের ওমাইস টিউটোরিয়াল অর্থাৎ আমার পেইড বেসে ভর্তি হতে চাও, আমার পেইড বেসে তোমাদের আমি অর্থনীতি এবং পৌরনীতি পড়িয়ে থাকি। অর্থনীতি এবং পৌরনীতির এই দুইটা সাবজেক্ট আমি হচ্ছে যে তোমাদেরকে পেইড বেসে পড়িয়ে থাকবো। অর্থাৎ আমাদের ফার্স্ট ইয়ারের SSC 26-এর কোর্স চলমান, এবং আমরা ঈদের পরপরই আমাদের SSC 26 ব্যাচের জন্য সেকেন্ড ইয়ারের কোর্স চালু করে দিব। অর্থাৎ মাত্র 3 মাস সময়ে আমরা তাদেরকে অর্থনীতি এবং পৌরনীতি শেষ করে দিব ইনশাল্লাহ। তো যারা ফার্স্ট ইয়ারের প্রিপারেশন এখন সম্পূর্ণভাবে নিতে পারোনি, যোগাযোগ করতে পারো আমাদের ফেসবুক পেজ অথবা 01871805301 হোয়াটসঅ্যাপ নাম্বারে ভর্তি হয়ে যেতে পারো আজই। আমাদের প্রত্যেকটা ক্লাস সম্পূর্ণ রেকর্ডভাবে দেওয়া আছে, এবং যারা আমাদের এই কোর্সে ভর্তি হবে তাদের জন্য ফ্রি হিসাবে রাখবো আমরা তোমার ICT চ্যাপ্টার 1 এবং 4-এর সম্পূর্ণ গোছানো প্রিপারেশন। তারপর যারা আমাদের কোর্সে ভর্তি হবে তাদের জন্য আমরা পরীক্ষার ব্যবস্থা করেছি। পরীক্ষার মাধ্যমে ক্রেস্ট সার্টিফিকেট মেডেল আমরা তাদেরকে প্রদান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, দেরি না করে আজই ভর্তি হয়ে যাও আমাদের এই SSC 26-এর পেইড বেসে। ভালো থেকো সবাই, দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ওমাইস টিউটোরিয়াল ফেসবুক পেজ এবং ওমাইস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন প্লিজ, আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে আপনার বন্ধু উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।